হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের বিহারের যে জেলাগুলো রয়েছে, কোন কোন জেলাগুলো রয়েছে সেগুলো দেখব, এবং সেই জেলাগুলো কোন রাজ্যের সঙ্গে কিংবা কোন দেশের সঙ্গে সীমা রাখছে অর্থাৎ যুক্ত আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের প্রথমে জানতে হবে বিহার যে রাজ্যটা রয়েছে সেই রাজ্যের পূর্বে কোন রাজ্য আছে, পশ্চিমে কোন রাজ্য আছে, উত্তরে কোন রাজ্য আছে এবং দক্ষিণে কোন রাজ্য আছে বা দেশ আছে। বিহারের পূর্ব দিকে আছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, এবং পশ্চিম দিকে আছে উত্তরপ্রদেশ, এবং উত্তর দিকে আছে নেপাল, আর দক্ষিণে আছে ঝাড়খণ্ড। ঠিক আছে, তো তোমাদের নেপালের সঙ্গে কতগুলো জেলা যুক্ত আছে বলো তো তোমরা কমেন্ট বক্সে জানাবে। কিন্তু এখানে 1 নম্বরে কিন্তু চলে আসছে পশ্চিম চম্পারণ। 2 নম্বর কী হবে বলো তো, এখানে 2 নম্বর হচ্ছে পূর্ব চম্পারণ। 3 নম্বরে হয়ে যাবে তোমার সীতামারি। সীতামারি রাজ্যটা, সীতামারি জেলা নেপাল রাজ্যের সঙ্গে যুক্ত। মধুবনী, এটাও নেপালের সঙ্গে যুক্ত। সুপল, এটাও নেপালের সঙ্গে যুক্ত। আর এখানে আছে আরারিয়া, 6 নম্বর আরারিয়া। এই কিষানগঞ্জ জেলাটাও কিন্তু নেপালের সঙ্গে যুক্ত আছে। 7-এ চলে আসছে কিষানগঞ্জ। তাহলে তোমরা বলো তাহলে যে নেপাল দেশের সঙ্গে বিহারের কতগুলো জেলা যুক্ত হয়েছে। টোটাল 7টি জেলা যুক্ত হয়েছে নেপাল দেশের সাথে। আর ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কতগুলো জেলা যুক্ত হয়েছে? তোমাদের 1 নম্বরের দিকে চলে আসবে কিষানগঞ্জ। কিষানগঞ্জ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। এইখানে দেখতে পাচ্ছ বর্ডারটা এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে 2 নম্বরে বলতে পারো তোমরা পূর্ণিয়া। পূর্ণিয়া জেলাটা রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। এবং কাটিহার, এই কাটিহারটাও কিন্তু পশ্চিমবঙ্গের সাথে যুক্ত আছে। এবার 3টা জেলা, এখানে হলো 3টা জেলা, এই 3টা জেলা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত আছে। এই যে ঝাড়খণ্ড আছে, এই ঝাড়খণ্ডটা এবার কতগুলি জেলার সঙ্গে যুক্ত আছে আমরা প্রথম থেকে এখানে গুনতে শুরু করবো। দেখো এখানে প্রথমেই আছে কাটিহার, কাটিহার। কাটিহার হচ্ছে 1 নম্বরে। 2 ভাগলপুর, 3 বাঙ্কা, 4 নম্বরে তোমাদের আছে এখানে জামুই। 4 নম্বর হচ্ছে জামুই। আর 5 নম্বরে চলে আসবে নবাদা, 5। 6 চলে আসবে গয়া। 7 নম্বরে আসবে তোমার ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ হচ্ছে তোমার ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত। 8 নম্বরে হচ্ছে রোহতাস। এই রোহতাস হচ্ছে 8 নম্বর। অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে বিহার তার 8টা জেলার সীমা যুক্ত রাখে। এবার উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশের সঙ্গে কোন কোন জেলাগুলো যুক্ত আছে? এই উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত আছে তোমার 1 নম্বরে আসছে পশ্চিম চম্পারণ। পশ্চিম চম্পারণ উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত আছে, এবং গোপালগঞ্জও উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত হয়ে যাবে। 2, 3 সিওয়ান। সিওয়ানটাও হচ্ছে উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত। 4 তোমরা বলতে পারো সরন। 5 নম্বরে আসবে তোমার ভোজপুর। 6 বলতে পারি আমরা বক্সার, 6 হচ্ছে বক্সার। 7 হচ্ছে তোমাদের কৈমুর চলে আসবে 7, এবং 8 হচ্ছে রোহতাস। এই 8 নম্বর হচ্ছে রোহতাস। অর্থাৎ উত্তরপ্রদেশের সঙ্গে সীমা রাখছে 8টা জেলা। ঠিক আছে, এভাবে তোমরা মনে রাখবে। তাহলে নেপাল, অর্থাৎ উত্তর দিকে নেপাল দেশের সঙ্গে জেলা যুক্ত আছে 7টা জেলা, এবং পশ্চিমবঙ্গের সঙ্গে জেলা যুক্ত আছে 3টি জেলা। ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত আছে 8টি জেলা, এবং উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত আছে 8টি জেলা। এবার যেটা আরেকটা কোশ্চিন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন জেলা, বিহারের কোন জেলা নেপাল দেশ এবং উত্তরপ্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত আছে। এই ধরনের কোশ্চিনটা সব থেকে বেশি আসে, সেটা তোমরা অ্যান্সার করতে পারো। এখানে তোমরা অ্যান্সার করতে পারো এটা তোমার পশ্চিম চম্পারণ। পশ্চিম চম্পারণ হচ্ছে এক নেপাল দেশের সঙ্গে যুক্ত, আর এক উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত। ঠিক আছে, পশ্চিম চম্পারণ এই জেলাটা। এবার এখানে দেখো কিষানগঞ্জ আছে। কিষানগঞ্জ, এই কিষানগঞ্জ জেলাটা তোমার নেপালের সঙ্গেও যুক্ত আছে,
এবং এই কিষানগঞ্জটা তোমার পশ্চিমবঙ্গের সঙ্গেও যুক্ত আছে। ঠিক আছে, কিষানগঞ্জ পশ্চিমবঙ্গের সঙ্গেও যুক্ত আছে। আর এবার তোমার এখানে দেখো এই 3 নম্বরে যেটা পেয়েছিলাম কাটিহার, এই কাটিহারটা আবার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত, আবার ঝাড়খণ্ডের সঙ্গেও যুক্ত। ঠিক আছে, আর এখানে তোমার চলে আসছে রোহতাস। এই রোহতাস জেলাটা তোমার ঝাড়খণ্ডের সঙ্গেও যুক্ত আর উত্তরপ্রদেশের সঙ্গেও যুক্ত। এই 4টা কোশ্চেনের মধ্যে দেখবে তোমরা একটা পেতে পারো। ঠিক আছে, তো তোমাদের থেকে যদি আমি রেসপন্সটা ভালো পাই তাহলে আমি বিহারের সমস্তটাই আমি জিকের পুরোটাই করাবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং শেয়ার করবে বেশি বেশি করে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।